কে আদর করে সৃষ্টি করে আল্লাহ পাকের দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ পাকের হুকুম হাকাম আল্লাহ পাকের বিধান জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বে মাজিদের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। মানুষ যেন আল্লাহ পাকের সম্পর্কে আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ, পৃথিবীতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, যত মানুষকে আল্লাহ পাক, যত জীব আল্লাহ দুনিয়া জীবনে সৃষ্টি করেছেন, কোন জীব আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করতে পারে না একমাত্র মানুষ ছাড়া। সবাই আল্লাহ পাকের ইবাদত করে, এমন কোনো জীব নাই, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো বস্তু নাই যে বস্তু আল্লাহ পাকের বিধি নিষেধ মানে না। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুর রহমানে বলেছেন, সূর্য এবং চন্দ্র আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। যে গাছপালা তরু লতা যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ পাককে কি দেয়? সেজদা দেয়। কিন্তু এই সেজদার দ্বারা ওই সমস্ত জীব বা বস্তুগুলো আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারে না। এরা যতই ইবাদত করুক, এরা যতই আল্লাহ পাকের গুণগান গান, এমন কোনো প্রাণী নাই, পশু পাখি, এমন কোনো পশু নাই, এমন কোনো পাখি নাই, এমন কোনো গাছ নাই, পৃথিবীতে কোনো বস্তু নাই যে বস্তু আল্লাহকে কি করে না? স্মরণ করে না। সবাই স্মরণ করে। এই সব স্মরণ করার দ্বারা আল্লাহ পাকের সঙ্গে এদের সুসম্পর্ক কায়েম হয় না। এরা আল্লাহ পাকের ভালোবাসা পায় না মানুষ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জীব জন্তুকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা জীবকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিধি নিষেধ করেছেন, তাদেরকে বিধি বিধান আল্লাহ দিয়েছেন। তারা প্রত্যেকটা বিধান পালন করে, প্রত্যেকটা বিধান তারা পালন করে, কিন্তু এর দ্বারা আল্লাহ পাকের সঙ্গে তাদের কি হয় না? সম্পর্ক তৈরি হয় না। এরা শুধু গুণগান গায়, এরা শুধু আল্লাহ পাকের আদেশ নিষেধ পালন করে, কিন্তু এর দ্বারা আল্লাহ পাকের সঙ্গে তাদের কি হয় না? সুসম্পর্ক তৈরি হয় না। এরা আল্লাহকে চেনে না। এরা বিধি নিষেধ যতটুকু মানার জন্য আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে ততটুকুই মানে। এ মানার দ্বারা এরা যে বিধি নিষেধ করতেছে এর ফায়দাটা ভোগ করে মানুষ। পৃথিবীতে যত মাখলুক আল্লাহ দেখেন, আল্লাহ পাক তাদেরকে বিধি নিষেধ দিয়েছেন চলার জন্য। দুনিয়ার জীবনে চলার তোমার সীমানা এতটুকু, তুমি এইভাবে চলবা, এইভাবে চলবা। গরু দুধ দেয়, গরু কি দেয়? দুধ দেয়। গরুর বাছুর দেয়। হাতির বাছুর দেয়। হাতি আমাদের উপকার করে। তারপরে আপনার ঘোড়া আমাদের উপকার করে। আপনার মুরগি বলেন, আপনার হাঁস বলেন, আপনার শ্রীগাল বলেন, আপনার কুকুর বলেন, যা কিছু বলেন, এই এদেরকে যে কাজের জন্য আল্লাহ বানাইছে। শ্রীগালে সমাজের ঘরে বাইরে যত নাপাকি আমরা খায়া ফালা, এগুলি খায়া শেষ করে, কুকুর এগুলি খায়া শেষ করে। অর্থাৎ যতগুলি দেখেন, চন্দ্র সূর্য বলেন, সূর্যের আলো দিচ্ছে, চন্দ্র আলো দিচ্ছে, রাত যতক্ষণ রাত হওয়ার দরকার ততটুকু রাত দিচ্ছে, এতে বেশিও না কমও না। এইগুলি যতগুলি বিধি নিষেধ করে, এইগুলির ফায়দা ভোগ করে কে? মানুষ। আর মানুষ যখন আল্লাহ পাকের বিধি নিষেধ, মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিধি নিষেধ তৈরি করেছেন। আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহ। যে আমি আল্লাহ পাক দিয়ে মানুষের জন্য বিধি নিষেধ দিয়েছি, বিধি নিষেধ করেছি যে তোমরা এই বিধানগুলি পালন করবা, এই নিষেধগুলিকে বর্জন করবা। যদি মানুষ এই হুদুদের এই সীমানার বাইরে অতিক্রম করে, তাহলে এই লোকটা কি হয়ে যায়? জালেম হয়ে যায়। এই লোকটা কি হয়? জালিম হয়ে যায়। আল্লাহ পাক পরের আয়াতে বলেছেন, ওয়া মা ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু
ওয়া মা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি নাকি আল্লাহ তার রাসূলের সীমাকে অতিক্রম করে সে যেন আল্লাহ পাকের অবাধ্য হয়ে যায়, সে আল্লাহর অবাধ্য হয়ে যায়। এজন্য মানুষ যেন আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারে, আল্লাহ পাক যেন মানুষ যেন আল্লাহ পাকের অনুগত থাকে, আল্লাহ পাকের বাধ্য থাকে, অনুগত গোলাম হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে আদর কইরা বানায়া, আল্লাহ আমাদের উপরে রহম করিয়া আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জীবনে চলার জন্য বিধি নিষেধ দান করেছেন, বিধি নিষেধ দান করেছেন। এই বিধি নিষেধ যদি কোনো ব্যক্তি কায়েম করে, বিধি নিষেধ যদি মানুষ পালন করে, এর দ্বারা বান্দার সাথে আল্লাহর সুসম্পর্ক তৈরি হয়। কথা কি লাগাছেনি? এই আল্লাহ পাকের বিধি নিষেধ যদি কোনো ব্যক্তি অমান্য করে, লঙ্ঘন করে, তাহলে আল্লাহ পাক থেকে চেয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। যে কোনো একটা বিষয় যদি আপনি একটা মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে যান, এখানে কিছু নিয়ম নীতি থাকে যে আমার বন্ধুর সাথে চলতে হলে আমার এই নিয়ম নীতিগুলি পালন করতে হবে, বাবার সাথে চলতে হলে আমার এই নিয়ম নীতি পালন করতে হবে, আমার সাথে আমার চলতে হলে এইগুলি আমার মেনে চলতে হবে, আমার উস্তাদের সাথে যদি আমি সুসম্পর্ক তৈরি করতে যাই, আমি উস্তাদের সন্তুষ্টি চাই, আমি ছাত্রের সাথে আমার সুসম্পর্ক তৈরি করতে চাই, তাহলে এখানে কি আছে? কিন্তু বিধি নিষেধ আছে। এইগুলি যদি পালন করে তাহলে ওই লোকের সাথে তার কি হয়? একটা সুসম্পর্ক তৈরি হয়। যদি বান্দা যদি আল্লাহ পাকের বিধি নিষেধগুলি পালন করে, তাহলে বান্দা আর বান্দির আল্লাহ পাকের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি হয়। আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক করাই হইল আমাদের জীবনের সবচেয়ে বড় মাকাসাদ। আমার আপনার জীবনের সবচেয়ে বড় মাকসাদ হইল আমার যেন আল্লাহ পাকের সঙ্গে আমার সুসম্পর্ক হয়। আমার এখানে যদি আল্লাহ পাকের সঙ্গে যদি আমার সুসম্পর্ক না হয়, আমার যদি মহব্বতের সম্পর্ক তৈরি না হয়, বান্দার কোনো উপায় নাই, বান্দার কোনো গতি নাই, বান্দার কোনো উপায় নাই। আল্লাহ পাকের সঙ্গে মানুষ যেন সুসম্পর্ক তৈরি করতে পারে, আল্লাহ পাকের সঙ্গে যেন মানুষ সম্পর্ক তৈরি করতে পারে, এই জন্য আল্লাহ পাক মানুষকে বিধি নিষেধ দান করেছেন। এই বিধি নিষেধগুলি আল্লাহ পাকের একমাত্র খাস দয়া। কারণ এই বিধি নিষেধ ছাড়া তুমি আল্লাহ পাকের সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করতে পারবে না। তুমি যদি আল্লাহ পাকের সাথে তুমি সম্পর্ক তৈরি না করো, যাবা কোথায়? তুমি পালাবা কোথায়? যাওয়া জায়গা আছে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকাতাবিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার বিধি নিষেধ ছাড়া, আমার বিধান ছাড়া তুমি মৃত্যুবরণ করতে পারবে না। আমার যখন বিধান আসবে তাহলে তুমি মরবা, আমার যখন বিধান আসবে তুমি বেঁচে থাকবা। আমার বিধান ছাড়া তুমি এই জমিন থেকে পৃথিবীকে ভেদ করে তুমি কোথাও যেতে পারবা না। কথা বলেন, কথা ঠিক নেই? এই জন্য মৃত্যু আল্লাহর বিধান, বেঁচে থাকো এটা আল্লাহর বিধান। আমাকে আল্লাহ পাক দুনিয়ার জীবনে বেঁচে বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহ পাক খাস দয়া। আমাকে আল্লাহ পাক দুনিয়ার জীবনে সুস্থভাবে আল্লাহ পাক আসমান আর জমিন, আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই যে বৃক্ষ তরলতা দিয়া, আগুন পানি বাতাস দিয়ে আল্লাহ পাক দুনিয়ার জীবনে বাঁচিয়ে রেখেছেন। কে? আল্লাহ। কেন? আমার জন্য আল্লাহ পাকের সঙ্গে আমার মালিক যিনি, আমাকে যিনি সৃষ্টিকর্তা, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আমি যা কিছু চোখে দেখি আর না দেখি, আমার দু চোখে দুনিয়ার জীবনে দেখি আর না দেখি, সব আমাকে আমার জন্য সৃষ্টি করেছেন। আমি যেন আল্লাহ পাকের সঙ্গে একটা সুসম্পর্ক কায়েম করতে পারি, আমার যেন আল্লাহ পাকের সঙ্গে একটা মহব্বতের সম্পর্ক তৈরি হয়, আমার যেন আল্লাহ পাকের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমার চোখে যা দেখি আর না দেখি সব আল্লাহ আমার জন্য তৈরি করেছেন, আর আমাকে একমাত্র আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। আল্লাহ পাকের সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয় নাই, আল্লাহ পাকের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক তৈরি হয় নাই, আল্লাহ পাকের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় নাই। আরে ভাই, আমি একজনকে আরেকজনকে বন্ধু মনে করি, সে আমার বন্ধু, বন্ধুর কথা আমি কত মানি, কত শুনি, যে বন্ধু যেমনি বলে এমনি চলে যায়, দোস্ত আস, হ্যাঁ টাইম মতো টাইম,
কথা কয় না, কথা নিয়ে এখানে টাইম মতে যখন দোস্ত 5টার সময় এখানে আসবি, হ্যাঁ 5টার সময় উপস্থিত। অথচ আমি আমার বন্ধুর কথা মানি, বন্ধুর সাথে আমার সুসম্পর্ক তৈরি করি, অথচ রব্বে মাজিদ যে আমার দুনিয়ার সবচেয়ে বড় বন্ধু, বন্ধু কি আমার কবরে যাবে? বন্ধু কি আমার গুনাহের জবাব দিবে? বন্ধুর সাথে আমার একটা চলের একটা মাধ্যম করতে গিয়ে যদি আমার একটা সুসম্পর্ক তৈরি হয়, আমার একটা মেহনত করতে হয়, আমার একটা শ্রম দিতে হয়, আমি যদি দুনিয়ার একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে গিয়ে তার কত বিধি নিষেধ পালন করতে হয়, তার সাথে এইভাবে কথা বলতে হবে, তার সাথে এইভাবে কথা বলা যাবে না, তাহলে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আমি যদি তার কথাগুলি না মানি, তাহলে আমার তার কথা মানি, তাহলে আমার সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তার সাথে আমার বন্ধুত্ব তৈরি করতে হবে, আমার এই কথাগুলি মানতে হবে, আমার এই কথাগুলি মানা যাবে না। আর এই বন্ধুর জন্য যদি এত বিধিনিষেধ তুমি পালন করতে পারো, যিনি দুনিয়ার সমস্ত মাখলুকের বন্ধু, আপনার আমার দুনিয়ার সবচেয়ে বড় আপন আল্লাহ। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, ঈমানদারদের বন্ধুকে আল্লাহ। কথা কয় না, ঈমানদারদের বন্ধু কেডা? আল্লাহ। দুনিয়া ঈমানদারদের জন্য সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ। যখন আল্লাহ আমাকে ডাকছে, বন্ধু আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ডাকে বন্ধু আর তোকে ডাকছি তুই আমার দরবারে আমার সন্তোষের জন্য আমার ভালোবাসার জন্য তখন ওই বন্ধু, ঈমানদার বন্ধু, তখন ঘরে আর ঘুমের ঘরে দুনিয়ার আরামের ঘুম আর তখন তার বন্ধুস্থ হয় না, যে আমার বন্ধু আমাকে ডাকছে, যে আমার প্রিয় আমাকে ডাকছে। আমি আর এখানে বন্ধুর আড্ডায় পড়ে, বন্ধু গল্প গুজবে পড়ে, মোবাইলে আড্ডায় বসার থকার, মোবাইলে আড্ডার মধ্যে বসা থাকার সময় আমার নাই। যে আমার বন্ধু দুনিয়ার সবচেয়ে বড় বন্ধু, আমার প্রিয় আপনজন আমাকে ডাকছে, তখন বন্ধু দুনিয়ার কাজকর্মকে উপেক্ষা করে ফেলাইয়া তুচ্ছ তাচ্ছিল্য করা, ঘৃণা করা আল্লাহর দরবারে, বন্ধুর দরবারে চলে আসে। এই হলো বন্ধুর পরিচয়। আল্লাহ বলেন যে তুমি আমাকে চিনলা না বান্দারে, আমাকে তুমি চিনলা না, তুমি দুনিয়ার বন্ধুকে চিনলা। তুমি যে আমার আপন, আমি যে তোমার আপন, তোমাকে আমি আল্লাহ কত সুন্দর করে কুদরতের হাত দিয়া আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তো আমার চাইতে তোমার বন্ধু কে? ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে আমি আল্লাহ তোকে বন্ধু চিনার জন্য সুযোগ দিয়েছি। আমি তোকে দুনিয়ার আগুন, পানি, বাতাস, ভালোবাসা, ঘৃণা, যত জিনিস, সমস্ত জিনিসকে চেনার জন্য আমি আল্লাহ তোকে ব্রেন দিলাম। তুই মাকে চিনলি, তুই বাবাকে চিনলি, তুই সন্তানকে তুই আদর করস, মহব্বত করস, দুনিয়ার সবকিছু চিনলি। ওই বন্ধু, ওই আমার প্রিয়, ওই আমার বান্দা, যে তুই আমাকে চিনিস না। ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওই দুষ্ট, ওই বন্ধু তোর কি ক্ষতি করেছি যে তোর সাথে আমার একটা সুসম্পর্ক তৈরি হওয়ার কথা, যে আমার সাথে তুই সম্পর্ক তোর নাই, তুই আমাকে ভালোবাসিস না। বন্ধুরে, ও দুষ্ট, তোর কি ক্ষতি আমি করেছি? আমি তোকে জীবন ভর তোকে আমি খাওয়াইলাম, জীবন ভর আমি তোকে দান করেছি, তোর যা যা কিছু লাগে দোস্ত আমি তোর সব কিছু দিলাম। অথচ দোস্ত আমি তোকে ডাকলাম, দোস্ত তুই আমার দরবারে তুই আমার কাছে দোস্ত তোকে আমি একটি ডাক দিলাম, আমার ডাকটা তুই শুনলি না। ওই বন্ধু তুই কার খাইলি, ওই বন্ধু তুই কার পড়লি, ওই প্রিয় তোকে আমি এত ভালোবাসলাম, তোর মায়ের পেটে থাকাকালীন দুনিয়ার জীবনে আসার পর থেকে তোকে আমি এত ভালোবেসেছি। দোস্ত আমি তোর কি ক্ষতি করেছি? আমি তোকে ডাকলাম, দোস্ত বন্ধু তুই আমার দরবারে আমি তোকে ভালোবাসা দিব, তুই আমাকে একটু ভালোবাসা দিবি। দোস্ত তুই তখন যখন আমাকে আল্লাহ ডাকে, তখন আমি আল্লাহর সাথে সঙ্গে সুসম্পর্ক করার জন্য আমি যাই না। আমি বলে যে আল্লাহ আপনি আমাকে খাওয়াইলেন, আল্লাহ আমাকে পড়াইলেন, আপনি আমাকে সবকিছু দিলেন, আমার নাকে নিঃশ্বাসটা পর্যন্ত এটা আপনার আল্লাহ আপনার দেওয়া, ও বন্ধু আপনার দেওয়া। যখন আপনি আমাকে ডাকেন, আপনার কাছে যাওয়ার সময় আমার নাই। তখন আল্লাহ পাক বলে যে বান্দারে তোর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যা। যখন মানুষ যখন বিধি বিধান না মানে, দোস্ত তুই আইস, যখন দোস্তর কথা মতো আয় না, একদিন, 2 দিন, 3 দিন, যখন দোস্তর বন্ধুর কথা মতো যখন বন্ধুর কাছে যায় না, এক বন্ধু ওই বন্ধুকে কি ভালোবাসে? দোস্ত তুই আমার লোক দুঃখাবাজি করলি, তুই আমার লোকে প্রতারণা করলি, তুই আমার লোকে ছলনা করলি, অভিনয় করলি, আমার লোক তুই মিথ্যা অভিনয় করলি। বন্ধুরে তুই আমাকে আসলে ভালোবাসিস না, তুই মুখোমুখি আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক করিস স্বার্থ উদ্ধার করার জন্য। আসলে আমাদের মতন স্বার্থপর কে আছে বলেন সাদ্দাম? আমাদের মতন স্বার্থপর কে আছে বলেন? আমি আল্লাহর খাই, আল্লাহ পড়ি, আমি আল্লাহর সাথে বেঈমানি করি। আরে আমার মতন বেঈমান আর আমার সাথে হারামের কে? এই দোস্ত আমি আল্লাহর সাথে অভিনয় করি, মিথ্যা অভিনয় করি, ছলনা করি, যে আমি আল্লাহকে বিশ্বাস করি। দোস্ত আমি তো তোর ভালোবাসি, দোস্ত আমি তোর ভালোবাসি, তোর জন্য জান দেব, তোর জন্য মাল দিব। যখন জান আর মাল আর সময় দেওয়ার সময় হয়েছে, তখন বন্ধুরা আর পাওয়া যায় না। আমার মতন হারানি, আমার মতন অভিনয় ধোঁকাবাজ বন্ধু পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহ বলেন যে ওই বন্ধু, যে আমি তোকে বিধি বিধান দান করেছি, দোস্ত তুই আমার কাছে আস, তোকে আইলাম না, তোকে আমি পাইলাম না, দোস্ত আসলে তুই আমাকে ভালোবাসিস না।
আমরা মুখে মুখে যদিও বলি যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার মাহবুব আমার আল্লাহ, সবকিছু বলি, যখন বিধি বিধানের টাইম হয়, যখন আল্লাহ পাক আমাকে আমার সাথে একটা ওয়াদা দিলে দোস্ত তুই আইস, তখন আমার দোস্তর ডাকে আমার বন্ধুর ডাকে আমি আসি না। তাহলে আমার চাইতে বড় নিবক খারাপ বন্ধু পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহ বলেন বান্দারে ওয়াতিনি ওয়াজদাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোরা আমি কত প্রিয় বানায়া, তোকে আমি কত প্রিয় বানাইয়া, তোকে আমি কত আদর করে তোর সাথে আমার সুসম্পর্ক তৈরি করার জন্য আমি তোকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি। এই মানুষ এই জন্য বানাইছে যে মানুষ যেন আল্লাহ পাকের সাথে কি করে সম্পর্ক তৈরি করে। আমার সাথে আল্লাহ পাকের সম্পর্ক নাই ভাই, আমার সাথে আল্লাহ সম্পর্ক নাই। আমি আল্লাহ পাকের প্রিয় সৃষ্টির শ্রেষ্ঠ, আমার মতো আপনজন আল্লাহর আর কেউ নাই। বলেন মানুষের চাইতে আপনজন আল্লাহর আর কেউ আছে? আল্লাহর পরিবার, আল্লাহ খাস পরিবার কেউ নাই। আমার মা আমার বাবার চাইতে পৃথিবীতে আপনজন আর কেউ বলেন আছে? এমন যদি বলে আমার মার খাইছে, আমার বাবার খাইছি, আমি মার আর বাবার আমি দেখতে পারি না, তো আমার মতো হারামি সন্তান পৃথিবীতে কেউ আছে? আর আমার মতো আপনজন আমার আল্লাহর চাইতে আপন আর কেউ নাই। আল্লাহ বলেন ওই বন্ধু অপ্রিয় তোর চাইতে আপন পৃথিবীতে আমার কেউ আর নাই। তোকে আমি বানাইছি নিজ হাতে, কুদরত হাতে আমি আল্লাহ তোকে বানাইছি, তুই আমার সাথে একটা সম্পর্ক তৈরি কর যে তোর লাভ হবে, আমার একটু লাভ হবে না। তুই যদি আমার সাথে সম্পর্ক তৈরি করিস, ওই সন্তান তোর উপকার হবে, তোর আমার একটু উপকার হবে না। তুই আমার বিধি নিষেধ গুলি মান। যদি সন্তান যদি বাবার বিধি নিষেধ গুলি পালন না করে, ক্ষতিটা কার হবো? বাবার। কথা বলেন, কার ক্ষতিটা কার হবো? বাবার না সন্তানের? ডাক্তার তোমাকে প্রিয় মনে করে আপন মনে করে ডাক্তার কাছে গিয়েছো, তোমাকে বিধি নিষেধ দিয়েছে 1 সিবি 2 সিবি 3 সিবি তুমি ওষুধ খাওয়া, এটা খাবা না, গরুর গোশ খাবা না, কচু খাবা না, ছুটকি খাবা না, সে মনে করে বিধি নিষেধ না বেন যেমন মন চাইলে চলে, ক্ষতি কি ডাক্তার রইব? বলেন যে বান্দা যদি আল্লাহ পাকের বিধি নিষেধ গুলি মানে, তাহলে এই সম্পর্ক তৈরি হয়, ওই বান্দার উপকার হয়। বান্দার উপকার কি? বান্দার সবচেয়ে বড় উপকার যে বান্দা উপকার হলো যে বান্দা তার ক্ষতির থেকে সে বাচ্চা গেল, বান্দা ক্ষতির থেকে বাচ্চা গেল, সে উপকারটা কি হলো? সে আল্লাহ পাকে সন্তুষ্টি পেয়ে গেল, তার উপরে আল্লাহ রাজি, আল্লাহ সন্তুষ্ট। বন্ধুর উপরে বন্ধু খুব রাজি, যখন বন্ধুর সাথে বন্ধুর আদেশ নিষেধ পালন করে না, তখন বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন স্বার্থ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, এক বন্ধুর আরেক বন্ধুর ক্ষতি হয়ে যায়। আল্লাহ বলেন তুই যদি আমার সাথে সম্পর্ক তৈরি করিস যে আমার উপকার হবে না, তোর সবচেয়ে বড় উপকার হবে। তাম দুনিয়ার আমার বন্ধু যদি আমার শত্রু হয়ে যায়, আমার একটু ক্ষতি হবে না। আর তোরা যদি আমার সাথে সম্পর্ক তৈরি করিস, সম্পূর্ণ তো আল্লাহ। যদিও আল্লাহ পাক আমাকে সবকিছু দান করেছেন, বন্ধু আমাকে সবকিছু দিয়েছেন। আচ্ছা বলে দুনিয়াতে একটা মুসলমানের জন্য সবচেয়ে আপনজন কে? জোরে বলেন না কে? আল্লাহ। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। যে পৃথিবীর যত মাখলুক আছে, আপনি বলেন যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের একমাত্র বন্ধু হলেন আল্লাহ। আমি দুনিয়াতে সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ হইয়া আমার মালিককে আমি চিনি না, আমি মালিকের খাই, আমি মালিকের পড়ি, আমার মালিকের দেওয়া সবকিছু, অথচ আমার সেই মালিককে আমি চিনি না। আমি চিনি না আমার মালিকরা, আমার সৃষ্টিকর্তারা। দুনিয়ার সমস্ত বন্ধুর সাথে আমার সম্পর্ক আছে, দুনিয়ার বন্ধুর সাথে সম্পর্ক আছে, দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি, দুনিয়ার আমার অনেক পরিচিতি আছে, আমাকে সবাই চিনে, আমাকে সবাই জানে, কিন্তু আল্লাহ আমাকে চেনে না, আল্লাহ আমাকে জানে না, আমি আল্লাহকে চিনি না, আল্লাহ সম্পর্কে আমি জানি না। বলেন আমার এই দুনিয়ার এই বন্ধুত্ব, দুনিয়ার আমার এই পরিচিতি আমার কি উপকার আসবে বলেন? এই জন্য দুনিয়ার আপনজন আমার কেউ নাই, আমার একমাত্র আল্লাহ আমার আপনজন। এই জন্য আল্লাহ পাকের বিধি নিষেধগুলি যদি মানুষ পালন করে তৈরি করে, তাহলে আল্লাহ পাকের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়। আমি জাহান্নামের কষ্ট থেকে বাঁচা যাবো। আর দোস্ত কষ্ট করতে চায় কেডা? কষ্ট চায় কেডা? কেউ ইচ্ছে করে কেউ কষ্ট দিতে চায় না, না, সবাই একটু সুখ চায়, সবাই একটু সুখ চায়। আল্লাহ বলে যে দুনিয়ার সব আছে, দুনিয়ার সব আছে, কিন্তু দুনিয়ার কি নাই? বলেন নাই? দুনিয়ার সুখ নাই, দুনিয়ার সব আছে, সুখ নাই। আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনে অসুখের জায়গার মধ্যে তুমি যদি এই ডাক্তারের নিয়ম নীতি পালন করতে পারো, তুমি সুস্থ হবা। আল্লাহ বলেন এই দুনিয়ার এই অশান্তি জায়গাতে, দুনিয়ার এই পেরেশানির জায়গাতে একটা মানুষ বলেন ওলি গাউস কুতুব ও নবী রাসূল একটা বলেন যে দুনিয়াতে সে একদিনের জন্য সুখের জিন্দেগি বাস করে গেছে। একটা দিন বলেন যে আমার জীবনে আজকে কোনো পেরেশানি যায় নাই, আমার জীবনে আজকে কোনো দুঃখ কষ্ট যায় নাই, আজকে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ফিকির নাই, একবারে নো টেনশন, আমার জিন্দেগির আজকে একটা দিন গেছে, আজকে আমি কোনো চিন্তাই করছি না। বলেন
আছে এরকম একটা মানুষ? আল্লাহ বলেন জান্নাত দুনিয়াতে যদি এই অশান্তির জায়গাতে পেরেশানির জায়গাতে যদি তুমি আমাকে একটু স্মরণ করতে পারো, আমাকে একটু মনে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে এমন একটা জগৎ আমি তোমাকে দান করব, যে জগৎটার মধ্যে সুখ ছাড়া অসুখ কি জিনিস তুমি চিনতেই পারবা না। ওইখানে অসুখ নাই, দুঃখ দুর্দশা কষ্ট কিচ্ছু নাই, কিন্তু এখানে আল্লাহ পাকের বিধি নিষেধ পালন করতে হইলে একটু কষ্ট করতেই হবে। এই জন্য রব্বে কারীম বলেন দুনিয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, দুনিয়াটা সম্পূর্ণ একটা কষ্টের জায়গা, দুনিয়াটা সম্পূর্ণ একটা কষ্টের জায়গা। কিসের কষ্টের জায়গা? যে আপনার মনের বিরুদ্ধে, আপনার মনের চাহিদার বিরুদ্ধে, আপনার সমাজের হাজার হাজার মানুষের বিরুদ্ধে আল্লাহকে সন্তুষ্ট করতে যায় আপনি চলবেন, তাহলে কি আপনার কষ্ট হবে না? 100% কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক তৈরি করা আমাদের সবচেয়ে বড় কর্তব্য। যেমন কেমনে মানুষের সাথে আল্লাহ পাকের সম্পর্ক তৈরি হয়, আমার আল্লাহ পাকের সঙ্গে আমার সম্পর্ক কেমনে তৈরি হবে? একমাত্র মাধ্যম হইল আল্লাহ পাকের যত বিধি নিষেধ আছে, আল্লাহ পাকের বিধানগুলি, যেমন নামাজ পড়তে এসেছি, নামাজ পড়া এটা আল্লাহ পাকের একটা বিধান। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে বান্দা আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। মানুষ যখন হজ করার দ্বারা বান্দার সাথে আল্লাহ পাকের সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয়। বান্দা যখন কি করে, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। একটা মাদ্রাসা ছাত্র যখন ইলম শিখতে থাকে তখন বান্দা আল্লাহ পাকের সঙ্গে বান্দার কি হয়? সম্পর্ক তৈরি হতে থাকে। মানুষ যখন দান সৎকা করে, আল্লাহ পাকের দেওয়া সম্পদ কার দেওয়া? আমার ব্রেনের বলে, আমার শক্তি বলে, আমার ডিগ্রি বলে যে আমি অনেক বিসিএস কাটার, আমি হাজার টাকা ইনকাম করে। ভাই তোমার বিসিএস কাটার হওয়ার তৌফিক কে দান করেছে? আল্লাহ দান করেছে। তোমার ব্রেন, তোমার হাতের এই কলমের কালিটা, আঙ্গুলটা শক্তি আল্লাহ পাকের হুকুম ছাড়া আঙ্গুলটা চলে না, তোমার মুখটা চলে না, তোমার ব্রেনে মেমোরি কাজ করে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হুকুম না আসে। আল্লাহর হুকুম এটা আল্লাহ পাকের দয়া, যে আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মসজিদে, মাদ্রাসাতে, গরিব অসহায় দারিদ্র ওইখানে দান করলে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আর যখন মানুষ গুনাহের কাজ করে, যেমন নিষেধ, আল্লাহ বলেছেন সুদ খাবা না, ঘুষ খাবা না, চুরি করবা না, বেনামাজি থাকবা না, মিথ্যা কথা বলবা না, মিথ্যা অভিনয় করবা না, মিথ্যা ছলনা করবা না, মানুষকে ধোঁকা দিবা না, প্রতারণা করবা না। যখন করবা তাহলে আমি আল্লাহ পাকের সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আমি মূল কথা বলতেছিলাম যে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ এগুলি পালন করলে বান্দার আল্লাহ পাকের সঙ্গে কি হয়? সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক তৈরি হইলে কি হবে? আমার লাভটা কি? আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক তৈরি হলে আল্লাহর যাররা পরিমাণও লাভ নেই, সম্পূর্ণ লাভ আমার। এক নম্বর কি? যে আমি যদি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক তৈরি করি তো দুনিয়ার যত কষ্টের কাজ আছে, আমি অনেকগুলি এখানে ফায়দা গুলি আছে, আমি যদি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক তৈরি করি আল্লাহ পাকের বিধি নিষেধ দ্বারা, আমি আল্লাহ পাকের বিধি নিষেধ দ্বারা যদি যে আমি আল্লাহ পাকের সঙ্গে আমি দুনিয়ার জীবনে সম্পর্ক তৈরি করি, তাহলে আমার কি হবে? আল্লাহ পাক দুনিয়ার জীবনে যত কষ্টের কাজ আছে আল্লাহ বলেন আমার সাথে তুমি সম্পর্ক তৈরি করো, আমি আল্লাহ পাক তোমার দুনিয়ার যত কর্ম আছে আমি আল্লাহ আসান করে দিই। সুবহানাল্লাহ কয় না? দিই। একটা মানুষ দেখতে পারে হাজারো মেহনত শ্রম দিতেছে কিন্তু তার কষ্ট যায় না, কষ্ট করতে আছে। আসলে গিয়া দেখেন এই কষ্ট তার থেকে দূর হয় না কেন? যে তার সাথে আল্লাহ কি নাই, সম্পর্ক তৈরি নেই। আপনি গিয়া দেখেন আমাদের বর্তমানে এখানে আমাদের যে বাজার আমরা বহু মানুষ দেখতেছি আমাদের চোখের সামনে, সে এত ব্যবসা, এত বছর 30 বছর ধরে ব্যবসা করতেছে। তার জিজ্ঞাসা করলে হাই হাহাকার, নাই কই করলাম, কারা দিলাম এগুলি। আসলে গিয়া আমরা আতাই গিয়া দেখি তার সাথে আল্লাহ কি নাই, একটু সম্পর্ক নাই। এই জন্য তার জিন্দেগি, তার কষ্টের কাজগুলি দ্বারা সে দুনিয়ার যে একটা ফায়দা, দুনিয়ার যে একটা লাভ, দুনিয়ার যে একটা উপকারিতা সেটা পাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি নিষেধ পালন করলে দুনিয়াতে আল্লাহ পাক কাজের মধ্যে বরকত দান করে। এক ব্যক্তি নাকি কাঠুরিয়া কাঠ খাড়ে, নামাজ রক্ত হয়েছে, এক দুস্তরে বন্ধুরে বলে, দুস্তরে আল্লাহ পাক আজান দিছি, আমি তো আল্লাহ পাককে ভালোবাসি, আল্লাহ পাকের কাজের জন্য আমাকে ডাকছে, এখন তো আমার কাজটা প্রিয় না, আল্লাহর কাজটা প্রিয়, দোস্ত চল মসজিদে চলে যায়, নামাজটা পড়ে আছি। এক বন্ধু বলতেছে যে আমি এখন যে সময়টা আমি কাজ করতে যাব, এই সময়টা যদি আমি কাঠ ফাড়ি, আমি কাজটা করি, তাহলে আমার একটু লাভবান হবে। তুমি আস্তে আস্তে আমি অনেক কাজ করে ফেলবো, আমার কাজটা আমি সমাধান করে ফেলবো, তুমি যাও, তুমি নামাজ পড়ে আসো, আমি যাব না। তখন বন্ধু এখানে চলে গেছে, ওখানে যাওয়ার পরে নামাজ পড়ছে, আল্লাহ পাকের আদেশগুলিকে পালন করার পরে আবার এখানে আসা, যখন সে আবার ওই যে আল্লাহকে স্মরণ করিয়া, আল্লাহকে ওইখানে স্মরণ করছে, আবার এখানে কাজের সময় আল্লাহ পাককে স্মরণ করেছে, ওই বিসমিল্লাহির রহমানির রহিম
ইয়া আল্লাহ আপনার রহমান আর রহিম, আপনি আমার কাজের মধ্যে সহযোগিতাকারী, আপনি আমার কাজে বরকত দানকারী, আমার লাভ দেওয়ার মালিক। আল্লাহ আপনার নামটা নিয়ে আমি শুরু করতেছি। যখন আল্লাহ নাম নিয়ে কুড়াল দিয়া কূপ দিয়েছে, পাতার পা তার কাঠ খুলে যেতেছে। আর ওজন কূপ দিয়ে লাগা থেকে কোথায় কাঠের মধ্যে কুড়াল হামাই থেকে ফাড়াইয়া ক্যাট ক্যাট করে উঠতে পারে, উড়ালে লাগিয়ে থাকে। এই জন্য অনেক রিস্কা ড্রাইভার দেখবেন প্রতিদিন 1000 টাকা রুজি করতেছে, বরকত নাই, কিচ্ছু নাই। আমার চোখের সামনে বহু মানুষ দেখছি রিস্কার ড্রাইভার 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আজান ওয়াক্ত হয়েছে, দুনিয়া সে কাউকে চিনে না, প্যাসেঞ্জার জায়গা আজান হয়েছে, আজান ওয়াক্ত মতো নামাজ করে ফেলেছে। তখন ওই কাজ, ওই তার রিস্কা, এই যে চালানোটা প্রতিনিয়ত সে যখন যে দিকে যায় দিকে প্যাসেঞ্জার পা, যে দিকে যায় ওই দিকে প্যাসেঞ্জার পাইতেছে, তার গাড়িও নষ্ট হয় না, তার কোনো শত্রুও নাই, দাঁড়িয়ে রাখতেছে, সুন্নত তরিকা মাথা টিপে আছে, বান্ধবী আছে, যারা ট্যাক্স নেয় এই যে পৌরসভার ভিতরে, এর সাথে খারাপ আচরণও করে না। আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিটা তার জন্য কি করে দেয়, আসান করে দেয়। আর অনেকগুলি ফায়দা আছে। আমি যদি আল্লাহ পাকের সম্পর্ক যদি তৈরি না করি, আল্লাহ পাকের সঙ্গে যদি আমার ভালোবাসার সম্পর্ক তৈরি না হয়, আমি আল্লাহকে চিনি না, আল্লাহ আমাকে ডাকছে, আমি আল্লাহর দরবারে হাজির হই না, তুমি যত বড়ই বেড়াগিরি হও, তুমি যত বড়ই পয়সাওয়ালা হও, তোমার পয়সার কোনো বরকত থাকবে না, তোমার জানে কোনো বরকত থাকবে না, তোমার পরিবারে না কোনো শান্তি থাকবে। হাজার হাজার টাকা বিদেশ আসতেছে, গরমে হারি অভাবই যায় না, কথা ঠিক না, কি যায় না, অভাবে যায় না। এই জন্য আমি যদি দুনিয়ার জীবনে আল্লাহ পাকের বিধি নিষেধগুলি পালন করি, আমি আল্লাহ পাককে চিনি, আমার মালিককে চিনি, আর মালিকের সঙ্গে আমার সম্পর্ক তৈরি করি, তাহলে মালিক আমার জিন্দগি কি করে দিবে, আসান করে দিবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে, আমার প্রিয়, আমার আপনজন, এই জন্য আমার আপনজন আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেহ না। আমার মা আপন নয়, আমার বাবা আপন নয়, আমার ভাই ব্রাদার বন্ধু মধু আপন নয়। আমি আপনের সঙ্গে যেন সুসম্পর্ক দূর করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা জুমার নামাজের ক্বাবলাল জুমা পড়েন